চারু মার্কেটে চাঞ্চল্যকর ঘটনা। অভিজাত বহুতলের ফ্ল্যাট থেকে উদ্ধার হলো পরিচারকের রক্তাক্ত মৃতদেহ। কিভাবে মৃত্যু? খুন নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ? ঘনিয়েছে রহস্য। শনিবার চারু মার্কেট থানা এলাকায় এই অভিজাত বহুতলের ৫ তলায় ফ্ল্যাট থেকে অবিনাশ বাউরি নামে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। আসানসোলের বাসিন্দা ২২ বছরের অবিনাশ গত ২ বছর এই ফ্ল্যাটে পরিচারকের কাজ করতেন। স্থানীয় সূত্রে খবর, শনিবার ফ্ল্যাটে ছিলেন না মালিক কুশল ছাবড়া ও তার পরিবার। ফাঁকা ফ্ল্যাটে এক বন্ধুকে নিয়ে আসেন অবিনাশ। ফ্ল্যাট মালিক ব্যবসায়ী কুশল বারবার ফোন করে অবিনাশকে না পেয়ে নিরাপত্তা রক্ষীকে দেখতে বলেন। নিরাপত্তা রক্ষী ও পাশের ফ্ল্যাটের পরিচারিকা এসে দেখেন বাইরে থেকে দরজা বন্ধ। চারু মার্কেট থানার পুলিশ এসে ফ্ল্যাটের ভেতর থেকে অবিনাশের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে। বিল্ডিং যে দেখছেন, এই বিল্ডিং এর 5th ফ্লোরে একটা ফ্ল্যাট আছে। ফ্ল্যাটে অবিনাশ বাউরি বলে লোক, উনি সার্ভেন্ট ছিলেন, ওনার মালিক বাইরে ছিলেন। তো আজকে ওনার বডি উইথ হোমিসাইডাল ইঞ্জুরি পাওয়া গেছে। ফার্দার ইনভেস্টিগেশন আমাদের টিম করছে। সূত্রের খোঁজে পুলিশ কুকুর নিয়ে আসা হয়। নিহত যুবকের পরিচিতি ও আশেপাশের ফ্ল্যাটের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। এদিকে বেলেঘাটায় যুবকের রহস্য মৃত্যুতে নতুন তথ্য সামনে এলো। ময়নাতদন্তের রিপোর্টে ইঙ্গিত, আত্মহত্যা নয়, খুন হয়েছেন ২৭ বছর বয়সী রোহন মণ্ডল। এই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, যেখান থেকে গত বৃহস্পতিবার দিন সন্ধ্যেবেলা পুলিশের কাছে খবর যায়, পুলিশ এসে দেহ উদ্ধার করে। ঘরের মধ্যে রোহন মণ্ডল নামে বছর ২৭ যুবকের রক্তাক্ত অবস্থায় দেহ পাওয়া যায়। কিন্তু রোহন সম্পর্কে পুলিশ জানতে পারে যে সে একাই থাকতো এবং মানসিক অবসাদের মধ্যে ভুগছিল এবং এর আগেও বেশ কয়েকবার সে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ১ বছর আগে বিয়ে হয়েছিল রোহনের। পারিবারিক অশান্তির জেরে স্ত্রী বাপের বাড়িতে চলে যান। তারপর থেকে একাই থাকতেন ২৭ বছর বয়সী রোহন। কাজ না থাকায় মানসিক অবসাদে ভুগছিলেন, নেশাও করতেন বলে অভিযোগ। দেহে যেরকম আঘাতের চিহ্ন রয়েছে, শরীরের মধ্যে একাধিক ধারালো আঘাতের চিহ্ন রয়েছে। সেক্ষেত্রে যারা ময়নাতদন্তকারী চিকিৎসকরা তারা পুলিশকে জানিয়েছেন যে এই মৃত্যুর পিছনে রয়েছে খুনের ঘটনা। কে বা কারা খুন করলেন, কি জন্যই বা খুন হলো, সেই সমস্ত বিষয়ে ধোঁয়াশা রয়েছে। বেলেঘাটা থানার পাশাপাশি লালবাজার হোমিসাইড শাখা তদন্তকারীরা তারা গোটা বিষয়টা জানার চেষ্টা করছেন। বর্তমানে আমরা তো যে যার ঘরেই ছিলাম, আর গেট দেওয়া ছিল, পাখা চলছে, গরমকাল, আমরা সেরকম কোনো আওয়াজ পাইনি। আতঙ্কিত তো নিশ্চয়ই, কেন এরকম একটা পাশাপাশি হয়েছে ঘটনা, আতঙ্কিত তো অবশ্যই, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, লোকজন আসছে, এত পুলিশ, জীবনে যেটা কোনোদিন দেখিনি সেটা তো এই প্রথম দেখতে হচ্ছে আমাদের, না। আরও সূত্রের খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষ ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।